রাতারাতি নবীকে আল্লাহর বাড়িতে নিয়ে 27 বছর আল্লাহর সামনে সরাসরি বসে, কোনো পর্দা ছিল না, কোনো আওতা ছিল না, আল্লাহর সামনে সরাসরি বসে ফেস টু ফেস সরাসরি আল্লাহকে নবী দেখেছে, আল্লাহ নবীকে দেখেছে, 27 বছর প্রেমের দিদার লাভ করেছে। আমার নবীজি আল্লাহর কাছে 27 বছর মেরাজ করেছে, এই কথাটা অনেকে বিশ্বাস করে না। আচ্ছা বলেন তো, আপনি আওয়াজ করে বলেন, আমার নবী কি আল্লাহর দরবারে 27 বছর কি মেরাজ করেছে? জোরে বলেন, করেছে? এতে কি কোনো সন্দেহ আছে? তিল পরিমাণ সন্দেহ আছে? নাই। কারণ আমরা আমাদের ইমানের দাবি যে আমার নবীজি সশরীরে আল্লাহর বাড়িতে গিয়ে দিদার লাভ করেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা, এই যে কথাটা, আমার নবী যে আল্লাহর বাড়িতে গিয়ে আল্লাহর সামনে বসে কথা বলেছে, না মাঝখানে পর্দা ছিল? কোনটা? একটু জোরে বলেন। আল্লাহর সাথে যখন আমার নবীজি কথা বলেছে, সাক্ষাৎ করেছে, 27 বছর থেকেছেন, আচ্ছা মাঝখানে কি আল্লাহ এবং রাসূলের মাঝখানে কি পর্দা ছিল না পর্দাবিহীন ছিল? পর্দাবিহীন ছিল। এটা আমাদের ঈমানি বিশ্বাস, ঠিক কিনা বলেন? এই বিষয় থেকে আমি আপনাদেরকে একটা বিষয় বোঝাতে চাচ্ছি, খেয়াল করে শুনেন। আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহকে দেখার জন্য অনেকবার চেষ্টা করেছে কি? অন্য নবীদের চেয়ে মূসা নবী একটু ব্যতিক্রম নবী, ঠিক কিনা বলে? ব্যতিক্রম নবী কেমন? মূসা নবী যা বাইনা করতেন আল্লাহ তাআলা তা পূরণ করতেন, মহব্বত করতেন বেশি। তো বারবার বলার পরে আল্লাহ বলেন, মূসা তুমি আমাকে দেখতে পারবে না। মূসা বলে, দেখবই, আপনি দেখা দেন। তো উহুদ পাহাড়ের দিকে তাকাও। তাকানোর সাথে সাথে আল্লাহ পাকের 70,000 নূরের পর্দা থেকে যাররা পরিমাণ নূর যখন তুর পাহাড়ে ছেড়ে দিলেন, ছাড়ার সঙ্গে সঙ্গে দেখা গেল তুর পাহাড়ের মধ্যে যত গাছপালা ছিল সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। মূসা নবী দেখার সঙ্গে সঙ্গে সাথে সাথে উনি জ্ঞান হারিয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তখন দেখা গেল মূসা নবী আল্লাহকে দেখতে পারে নাই, আল্লাহকে দেখতে পারে নাই। যেই মূসা নবী 70,000 নূরের তাজাল্লি থেকে যাররা পরিমাণ নূরের কারণে মূসা নবী অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেলেন, তুর পাহাড়ের গাছপালা সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে গেল, সেই মূসা নবীকে আল্লাহ তাআলাকে সরাসরি দেখা সম্ভব? জোরে বলেন, সম্ভব? সম্ভব না। কারণ এই ক্ষমতা আল্লাহ মূসা নবীকে দেই নাই। কিন্তু আপনার আমার নবীকে আল্লাহ তাআলা এমন ক্ষমতা দিয়েছেন, এমন পাওয়ার দিয়েছেন, আল্লাহ তাআলা রাতারাতি নবীকে আল্লাহর বাড়িতে নিয়ে 27 বছর আল্লাহর সামনে সরাসরি বসে, কোনো পর্দা ছিল না, কোনো আওতা ছিল না, আল্লাহর সামনে সরাসরি বসে ফেস টু ফেস সরাসরি আল্লাহকে নবী দেখেছে, আল্লাহ নবীকে দেখেছে, 27 বছর প্রেমের দিদার লাভ করেছে। আর একটু জোরে বলি না সুবহানাল্লাহ। আওয়াজ করে বলেন, এই ক্ষমতা আমার নবীকে কে দিয়েছেন? জোরে বলেন, কে? এতে কোনো সন্দেহ আছে? সন্দেহ আছে? কারণ হচ্ছে আমরা বিশ্বাস করি যে আল্লাহ তাআলা 27 বছর আমার নবীর সঙ্গে সরাসরি কথা বলেছে, কোনো পর্দা ছিল না, কোনো পর্দা ছিল না। এখন আমার প্রশ্ন হলো, মূসা নবীকে আল্লাহ দেখতে পারে নাই, মূসা নবী আল্লাহকে দেখতে পারে নাই, কিন্তু আমরার নবী, আপনার নবী কিভাবে আল্লাহকে দেখেছে? এটা একটা কি বিষয় আছে? আছে। এর সমাধান যদি আপনি খুঁজতে চান, এর সমাধান যদি আপনি খুঁজতে চান, তাহলে সমাধানটা আমি দিচ্ছি আপনাকে। কারণ মূসা নবীকে আল্লাহ তাআলা ওই ক্ষমতা দেয় নাই যেই ক্ষমতা দ্বারা, ওই চক্ষু আল্লাহ তাআলা দেয় নাই যেই চক্ষু দ্বারা আল্লাহকে দেখতে পারবে। চর্ম চক্ষু দিয়া মূসা নবী আল্লাহকে দেখা সম্ভব নয়। কিন্তু
আপনি আমি জান্নাতে যদি আমরা যেতে পারি আল্লাহকে দেখতে পারবো। কাকে দেখতে পারবো? জোরে বলেন, কাকে দেখতে পারবো? একজন মুমিন বান্দার সবচাইতে দামি চাওয়া, গুরুত্বপূর্ণ চাওয়াই হচ্ছে জান্নাত না এবং জান্নাতের নাজ নিয়ামত না। একজন মুমিন বান্দার সবচাইতে গুরুত্বপূর্ণ চাওয়া পাওয়া হলো আল্লাহর দিদার লাভ করা, আল্লাহকে দেখা। সুবহানাল্লাহ। আপনার আমার চাওয়া পাওয়া কি বলেন? জান্নাতের মধ্যে আল্লাহকে দেখা, আল্লাহর দিদার লাভ করা, এটা হচ্ছে আপনার আমার চাওয়া। সমাধান দিচ্ছি, এখন আমার নবী যদি মুসা নবীর মতন হতো তাহলে কি আমার নবী আল্লাহর সঙ্গে সরাসরি দেখা করতে পারতো? জোরে বলেন, দেখা করতে পারতো না। যারা ওই 27 বছর আমার নবী আল্লাহর সঙ্গে থেকেছিলেন, আল্লাহকে দেখেছিলেন, এই বিশ্বাস যার অন্তরে আছে, আমার নবীকে আল্লাহ তাআলা নূর দিয়ে বানিয়েছেন, এই বিশ্বাসও তার অন্তরে আছে। জোরে কন্যা ঠিক কিনা বলেন? সুতরাং যাদের অন্তরে যে নবীকে আল্লাহ সরাসরি সাক্ষাৎ করতে পারে নাই, আল্লাহর সঙ্গে দিদার লাভ করতে পারে না, এই বিশ্বাস যাদের অন্তরে নাই, তাদের অন্তরে নবীকে নূর দিয়ে বানিয়েছে, এই বিশ্বাসও তাদের অন্তরে নাই। কথা বলেন না ঠিক কিনা বলেন? কারণ আল্লাহকে নূর দিয়ে বানাইছে নবীকে, আর আল্লাহ নূর, নবীও নূর, এই জন্য দুইজন সাক্ষাৎ করতে পেরেছে। সুবহানাল্লাহ। তো সুতরাং আমি বলতেছিলাম যে আমাদের বিশ্বাস থাকতে হবে যে আমার নবীকে আল্লাহ তাআলা 27 বছর লাতালাতে দেখাইছেন, আবার রাতে নিয়ে আসছেন। বলি না সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, তো হেদায়েতের কথা বলতেছিলাম, শর্ট করে দিচ্ছি, 1 মিনিটে বলে নেব। হেদায়েতের কথা বলতেছিলাম, হযরত ওমর যখন আমার নবীর দরবারে গেলেন, আমার নবী ওমরের মনের খবর জানে কি জানে না? এই ক্ষমতা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। তো আমার নবী বললেন, আবু বকর, ওমর থামো থামো, দেখো না ওমর আয়েশা কি করে। সুবহানাল্লাহ। তরবারি ফেলে দিয়ে নবীজির কদমে লুটে পড়েছেন ওমর। জোরে বলেন না সুবহানাল্লাহ। তো সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এই যে এক সময় কাফের ছিল, আবার কাফের হওয়ার পরে নবীজিকে দেখার পরে তার দিল এত পরিবর্তন হয়েছে, আল্লাহ তাআলা তাকে এত পরিমাণে হেদায়েতের নূর দিয়েছেন যে দুনিয়াতে তাকে আল্লাহ তাআলা জান্নাতের সার্টিফিকেটের মালিক বানিয়ে দিয়েছে। এটা কি সম্ভবের কথা না অসম্ভবের কথা? আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল হেদায়েতের মালিক কে? আল্লাহ। তো প্রিয় ভাইরা, আমি কথাটা এটাই বোঝাতে চাচ্ছিলাম, আল্লাহর জমিনে কিছু কিছু মুমিন বান্দা আছে যে আল্লাহ তাদেরকে এত ভালোবাসেন, এত মহব্বত করেন, আর ওই মুমিন বান্দা বান্দীগুলোকে আল্লাহ তাআলার জাহান্নাম পর্যন্ত ভয় পায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, বিসমিল্লাহির রাহমানির রহিম, জুযুয়া মু'মানু ফাইন্না নুরাকা আতফানারি। কিয়ামতের ময়দানে মুমিন বান্দা বান্দীগুলো যখন জান্নাতে যাওয়ার জন্য ফুল সিরাতের ফুল পাড়ি দিবে, কি পাড়ি দিবে? ফুল সিরাতের ফুল পাড়ি না দিয়ে কি জান্নাতে ঢোকা সম্ভব? সম্ভব না। মুমিন বান্দাগুলো যখন ফুল সিরাতের ফুল পাড়ি দিবে, যখন ফুল সিরাতের ফুলের মধ্যে উঠবে, এই মুহূর্তে আল্লাহ পাকের জাহান্নাম বড়ই আওয়াজ করে চিৎকার করে বলবে, আরে আল্লাহর মুমিন বান্দা বান্দীরা, তোমরা অতি তাড়াতাড়ি ফুল সিরাতের ফুল পাড়ি দিয়ে দাও, কারণ তোমাদের নূরের তাজাল্লির কারণে আমার জাহান্নামের ভয়ঙ্কর আগুন পর্যন্ত নিভে যাচ্ছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে ওই মানুষগুলো আপনার আমার মাঝেই আছে, আপনার আমার মাঝেই আছে, যাদেরকে দেখে জাহান্নামের আগুন পর্যন্ত ভয় পাবে। যে মুমিন বান্দা তুমি তাড়াতাড়ি ফুল সিরাতের ফুল পাড়ি দাও, কারণ তোমার নূরের তাজাল্লির কারণে আমার জাহান্নামের আগুন পর্যন্ত নিভে যাচ্ছে। তাহলে তাদের পাওয়ার বেশি না কম?
জোরে বলেন বেশি না কম? আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন পরিপূর্ণ হেদায়েত দান করে এবং ইহকাল পরকাল দুইকাল নবীর মুহাব্বত নবীর ভালোবাসা যেন আমাদের অন্তরে পয়দা করে দেন। সকল বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।